চব্বিশ ঘন্টা যেতে না যেতেই রীতিমতো ভোল বদল। কোচবিহারে খুন হয়ে যাওয়া তৃণমূল নেতা অমরের মা। কোচবিহার ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তলা রায়ের একেবারে ভোল বদল। পুলিশের ওপর আস্থা হারিয়ে ছেলে খুনের কিনারায় কিন্তু সিবিআই তদন্ত চেয়েছিলেন মঙ্গলবার। এই কথা বললেও বুধবার কোচবিহার জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাতের পর 180 ডিগ্রি ঘুরে গেছেন কুন্তলা রায়। তিনি এদিন জানিয়েছেন রাজ্য পুলিশের ওপর কিন্তু তিনি আস্থা হারিয়েছেন। নজর রাখছি এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে। 24 ঘন্টা যেতে না যেতেই রীতিমতো ভোল বদল করেছেন কোচবিহারে খুন হয়ে যাওয়া তৃণমূল নেতা অমর রায়ের মা। কোচবিহার ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান কুন্তলা রায় পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলেছেন তিনি, এবং পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলে পুলিশের সিবিআই এর তদন্ত চেয়েছেন তিনি। মঙ্গলবার একথা বললেও বুধবার কোচবিহার জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাতের পর একেবারে 180 ডিগ্রি ঘুরে গেছেন তিনি। তিনি এদিন জানিয়েছেন রাজ্য পুলিশের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে, তাই সিবিআই নয় বরং সিআইডি তদন্ত চাইছেন তিনি। উল্লেখ্য, গত শনিবার কোচবিহার 2 নম্বর ব্লকে ডোডিয়ার হাটে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় কুন্তলা দেবীর ছেলে তৃণমূল যুবনেতা অমর রায়ের। বাজারে মাংস কিনতে গিয়ে অজ্ঞাত পরিচয় বাইক আরোহীদের গুলিতে মৃত্যু হয়েছে তার। একই সাথে গুলিবিদ্ধ হয়েছেন আলমগীর হোসেন নামে তার গাড়ির চালক। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডে কেউ গ্রেপ্তার হয়নি, আর এতেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কুন্তলা রায়ের এই ভোল বদল সম্পর্কে বলতে গিয়ে বিজেপি নেতা উৎপল দাস জানিয়েছেন অমর রায়ের মা সিবিআই তদন্ত নিয়ে যে কথা বলেছিলেন সেটা ঠিকই বলেছিলেন। পরবর্তীতে দলীয় চাপেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক সেই মন্তব্য থেকে কিন্তু তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। যেহেতু তিনি এসপি অফিসে গিয়েছিলেন তাই এসপির চাপেই হোক বা তৃণমূল নেতাদের চাপেই হোক তিনি নিজের বক্তব্য কিন্তু পরিবর্তন করেছেন। নজর রাখছে কিন্তু এই মুহূর্তে কুন্তলা রায়ে ভোল বদলের দিকে, কারণ আপনাদের আবারও জানাবো এই যে গত শনিবারের যে ঘটনা, সেই ঘটনার রেশ কাটতে না কাটতে অর্থাৎ 24 ঘন্টা যেতে না যেতেই রীতিমতো কুন্তলা দেবী কিন্তু ভোল বদল করেছেন। তার কারণ অমর রায়ের মা তিনি গ্রাম প্রধান এবং তিনি পুলিশের ওপর আস্থা হারিয়ে ছেলে খুনের কিনারার জন্য সিবিআই তদন্ত চেয়েছিলেন। মঙ্গলবার একথা বলেছেন। একথা বললেও বুধবার কোচবিহার জেলা পুলিশ সুপারের সাথে সাক্ষাতের পর একেবারে 180 ডিগ্রি ঘুরে গেলেন কুন্তলা রায়। সিআইডির উপরেও তিনি আর তখন ভরসা রাখতে পারছেন না। তিনি এদিন জানিয়েছেন রাজ্য পুলিশের ওপরেই তার পূর্ণ আস্থা রয়েছে, তাই সিবিআই আর তিনি চান না বরং সিআইডি তদন্ত তিনি চাইছেন। গত শনিবার তার ছেলে অর্থাৎ অমর রায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এবং কুন্তলা দেবী জানেন যে বাজারে মাংস কিনতে গিয়ে অজ্ঞাত পরিচয় বাইক আরোহীদের গুলিতেই তার ছেলের মৃত্যু হয়েছে এবং একই সাথে গুলিবিদ্ধ হয়েছে আলমগীর হোসেন নামে তার গাড়ির চালক। তিনিও বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তখন তার যা পরিস্থিতি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি সিবিআই তদন্ত চেয়েছিলেন, কিন্তু একেবারেই কিন্তু ভোল পাল্টে গেছে তার, এবং সেই নিয়েই তখনই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। কিন্তু কুন্তলা রায়ের এই রাতারাতি যে ভোল বদল তার সম্পর্কে বলতে গিয়ে কিন্তু বিজেপি নেতা উৎপল দাস জানিয়েছেন অমর রায়ের মা সিবিআই তদন্ত নিয়ে যে কথা বলেছিলেন সেটা ঠিক বলেছিলেন তিনি। পরবর্তীতে দলীয় চাপেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক সেই মন্তব্য থেকে কিন্তু তিনি নিজেকে একেবারে সরিয়ে নিয়েছেন। যেহেতু তিনি এসপির অফিসে গিয়েছিলেন তাই এসপির চাপেই হোক বা তৃণমূল নেতাদের চাপেই হোক তিনি নিজের বক্তব্য কিন্তু পরিবর্তন করেছেন। এবার শুনবো এ ব্যাপারে কি জানিয়েছেন মৃত অমর রায়ের মা কুন্তলা রায়। শুনুন। আমি কিচ্ছু বলবো না, শুধু আমার একটাই কথা, রাজ্য পুলিশের উপর আমার ভরসা আছে, আমি সিআইডি তদন্ত চাই, এইটুকুই। আর হ্যাঁ, আমি তাই বলছি। তদন্ত চলছে, চলুক, তদন্তের মতো তদন্ত চলুক, একটু আমি যাবো। তদন্ত আমার রাজ্য পুলিশ যেভাবে করবে করুক। একটা কথা, সেটা আমার মানসিক অবস্থা ভালো নয়। আপনাদের এই মানসিকতা এ নিয়ে বিজেপি নেতা উৎপল দাস কি জানিয়েছেন শোনাবো। স্বর্গীয় অমর রায়ের পরিবার তৃণমূলের সঙ্গে জড়িত এবং তার মা প্রধান। কালকে ওনারা যে কথাটা বলেছে সত্যি কথাটাই বলেছে।
আজকে দলীয় চাপেই হোক কিংবা সে অন্য কোনো কারণেই হোক, সে আজকে তার নিজের মন্তব্য থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। আর যেহেতু এসপি অফিসে গেছে, সেহেতু এসপি হোক বা তৃণমূলের দলের থেকেই হোক, নিশ্চয়ই ওনাকে একটু চাপিয়ে দেওয়া, মানে হয়তো চাপিয়ে দেওয়া হয়েছিল বিষয়টা, যার কারণে আজকে চেঞ্জ করেছে। কিন্তু গতকালকে যে উনি কথাটা বলেছে, এটা আসলে উনি অনেক চিন্তা ভাবনা করে বলেছে। এবং বর্তমান পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক ব্যবস্থা এবং অপরাধীদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না, সেই সত্যি কথাটাই গতকাল বলেছে। এ প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায় জানিয়েছেন, রাজ্য সরকারের পুলিশ অত্যন্ত ক্ষমতা সম্পন্ন এবং বহু জটিল খুনের কিনারা কিন্তু বারবার পুলিশ বের করেছেন। এ ব্যাপারে সক্ষম পুলিশ, তাই পুলিশের উপরেই ভরসা রয়েছে। কিন্তু অত্যন্ত তৎপর হয়ে অতি দ্রুততার সাথে এই খুনের কিনারা হওয়াটাও প্রয়োজন, কারণ এই খুনের পর উদ্বিগ্নতা এবং ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। তাই দোষীদের উপযুক্ত শাস্তি দিয়ে মানুষের প্রতি আত্মবিশ্বাস ফেরাতে হবে, এই দায়িত্ব পুলিশকে নিতে হবে। নিশ্চিতভাবে পুলিশ এই কাজ করবে, কিন্তু অতি দ্রুততার সাথে এই কাজ করবার প্রয়োজনও রয়েছে। তা না হলে মানুষের মধ্যে সংশয় দানা বাঁধবে, মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হবে। তাই এই খুনের দ্রুত কিনারা হওয়া প্রয়োজন বলে কিন্তু জানিয়েছেন পার্থপ্রতিম রায়। দেখুন, অমরের মায়ের সঙ্গে তো আমার দুদিন কথা হয়নি, তো বিষয়গুলোর সম্পর্কে আমি ওয়াকিবহাল নই। আপনাদের মাধ্যমেই জানলাম এই বিষয়গুলো। তবে শোকে মুহ্যমান একজন মা সন্তান হারিয়েছে, পুত্র শোকে তিনি মুহ্যমান রয়েছেন। তো স্বাভাবিকভাবে তার কথা নিয়ে কোনো বক্তব্য বা মন্তব্য বা প্রতিক্রিয়া, এই বিষয়গুলো সমীচীন নয় এবং আমি সেই পথে হাঁটতে চাই না। আমি যেটা আমার বক্তব্য, যে পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, রাজ্য সরকারের পুলিশ অত্যন্ত কম্পিটেন্ট এ ধরনের বহু জটিল খুনের কিনারা বা এ ধরনের ঘটনার কিনারা বারে বারে করেছে। তো স্বাভাবিকভাবে পুলিশ এটা সক্ষম করতে, কিন্তু আজকে 4 দিন হয়ে গেল, এখনো আমরা বা সাধারণ মানুষ জানতে পারিনি। হয়তো তদন্তের খাতিরে পুলিশ বিষয়টাকে খোলসা করছে না, এটাও হতে পারে। পুলিশের উপর আমরা ভরসা রাখছি, কিন্তু পুলিশের তৎপর হয়ে অতি দ্রুততার সঙ্গে এটা কিনারা করতে হবে। এর পেছনে যেই থাকুক, যারাই থাকুক, এটা অত্যন্ত একটা সংবেদনশীল ব্যাপার এই কারণে যে ভরা হাটে একজন পরিচিত তৃণমূল কংগ্রেসের মুখ, যে ব্লক স্তরে যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, প্রধানের মা, এলাকায় সুপরিচিত, তাকে দিন দুপুরে এত হাজার হাজার লোকের মাঝখানে গিয়ে যদি শুট আউট করে তাকে খুন করা হয়, যেভাবে বুলেট বিদ্ধ হয়েছে প্রত্যক্ষদর্শীদের যা বক্তব্য আসছে, গোটা বাজারে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তার পরবর্তী হাটেও বিকিকিনি অনেক কম হয়েছে, মানুষের আনাগোনা কম হয়েছে। এই যে বিষয়গুলো, এটা কিন্তু উদ্বিগ্নতা, কোথাও একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এই জায়গাটা অতি সত্বর কিনারা করে দোষীদের উপযুক্ত শাস্তি দিয়ে মানুষের প্রতি কনফিডেন্স ফেরাতে হবে, এই দায়িত্ব পুলিশকে নিতে হবে। নিশ্চিতভাবে পুলিশ সেই কাজ করবে, কিন্তু অতি দ্রুততার সঙ্গে করা প্রয়োজন। যত দিন যাবে মানুষের মধ্যে কিন্তু সংশয় দানা বাঁধবে, মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হবে। এই জায়গাটা আমরা বলতে চাইছি যে পুলিশ আরও বেশি করে তৎপর হয়ে এই খুনের কিনারা করুক এবং বিষয়টা প্রকাশ্যে আসুক। আরে অমর